ডিয়ার কার্লোস কুয়াদ্রাত স্যার, টিমটার নাম ইস্ট বেঙ্গল। কন্ট্রাক্ট পেপার সাইন করার আগে নিশ্চয়ই দেখে নিয়েছিলেন এটা শুধুমাত্র একটা নিছকে চাকরি নয়, একটা গুরু দায়িত্ব বটে। আপনার ওপর অগণিত সমর্থকদের চাপ কিন্তু সবসময় থাকবে। ভালো খেলতে পারলে বুকে জড়িয়ে ধরবে এই সাপোর্টাররা, আর অন্যথায় কটু কথা বা ক্লাব থেকে বার করতে 2 সেকেন্ডও সময় লাগবে না। সো এখানে সার্ভাইভ করতে গেলে ইউ হ্যাভ টু শো ইউর ক্যারেক্টার। ইস্ট বেঙ্গল আইএসএল এর টপ 6 পৌঁছতে পারেনি, সমালোচনা তো শুনতেই হবে। সো গাইজ, আজকের ভিডিওটাতে ইস্ট বেঙ্গল এই সিজনে কার্লোস কুয়াদ্রাতের থেকে ফাইনালি কি পেল এটা নিয়ে মূলত আলোচনা করব। ইস্ট বেঙ্গল ভালো খারাপ এখন যে অবস্থাতেই আছে তার জন্য কার্লোস কুয়াদ্রাত কতটা রেসপন্সিবল সেটাই হবে আজকের ডিসকাশন। হে গাইজ, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে পাঞ্জাবের সঙ্গে ইস্ট বেঙ্গলের ম্যাচটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। 4-1 এই রেজাল্টটা সবারই অপ্রত্যাশিত ছিল। ম্যাচটা জিতলেই যে আইএসএল এর সুপার 6-এ পৌঁছে যেতাম সেরকম নয়। চেন্নাইয়ের নেক্সট ম্যাচটার দিকে আমাদের তাকিয়ে থাকতেই হতো। পরপর দুটো ম্যাচ জেতার পর ইস্ট বেঙ্গলের মনোবল নিশ্চয়ই তুঙ্গে ছিল। তাই পাঞ্জাবের সঙ্গে ডু আর ডাই ম্যাচে ইস্ট বেঙ্গল টিমটা যে ভালো করবে এই আত্মবিশ্বাসটা জন্মানোটা একেবারেই অমূলক ছিল না। বাট ম্যাচটাতে কি দেখলাম? পাঞ্জাব যে ইন্টেন্টটা দেখিয়েছে অ্যান্ড কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, সেটা তো ইস্ট বেঙ্গলের দেখানো উচিত ছিল। কেননা ম্যাচটাতে জেতার তাগিদ তো ইস্ট বেঙ্গলের বেশি ছিল, তাই না? 4-1 এগেনস্ট পাঞ্জাব রেজাল্টটা তো উল্টো হওয়া উচিত ছিল। সো মন খারাপ হওয়াটা স্বাভাবিক, সমর্থকদের কষ্ট পাওয়াটাও জাস্টিফাইড। আর এই অবস্থাতে স্কেপগোট কাকে বানানো যায়? ইয়েস, একজনই তো আছে, আমাদের কোচ, আওয়ার সফট টার্গেট কার্লোস কুয়াদ্রাত। লাস্ট ম্যাচে সৌভিক আর প্রক্ষুকান গিলের অনুপস্থিতিটা বারবার চোখে পড়েছে। তাতে কি হয়েছে? টিমটার নাম তো ইস্ট বেঙ্গল, যাই টিম নামাবে তাদেরকে সেরা পারফর্ম করতে হবে। কমলজিৎকে কেন আগে কিছু ম্যাচ টাইম দেওয়া হলো না? কেন শুধুমাত্র সিএফএল এ একটা ম্যাচ খেলিয়ে সারা সিজন বসিয়ে রাখা হলো? আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে তোমরা বলো আইএসএল এর কোন ম্যাচটাতে তোমরা গিলকে বসিয়ে কমলজিৎকে খেলাতে? নাকি এরকম কিছু করতে যে ম্যাচটাতে ইস্ট বেঙ্গল জিতছে সেখানে গিলকে সাবস্টিটিউট করে কমলজিৎকে নামিয়ে দিতে? পাড়ার ফুটবল নাকি? কমলজিতের মতো সেকেন্ড গোলকিপারের কাছে সুযোগ এইরকম ভাবেই আসা উচিত যেরকম ভাবে কালকের ম্যাচটাতে এসেছিল। সেখানে কমলজিতের উচিত ছিল নিজেকে প্রুফ করা। ডিফেন্স হাইলাইনে গেলে গোলকিপার কোথায় দাঁড়াবে সেটা বেসিক্স। সেটা যদি এখন কোচকে এসে শেখাতে হয় তাহলে ওটা আনফরচুনেট। লালকে বেঞ্চে দেখলাম, তাহলে খাবড়া কেন সেন্টার ডিফেন্ডার হবে? বাট লালচুংনুঙ্গা কতটা ফিট ছিল সেটা আমাদের জানার দরকার নেই। যদি সত্যিই ফিট থাকতো তাহলে সেটা কি কার্লোস কুয়াদ্রাত বোঝেন না যে লাল বেটার অপশন খাবড়ার থেকে? দুটো ফুলব্যাক শুরু থেকেই নড়বড়ে লাগছিল, বাট বেটার অপশন আমাদের কাছে ছিল কি? পাঞ্জাবের স্পিডি কাউন্টার অ্যাটাকে বারবার ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে ধরাশয়ী হতে দেখলাম, কেননা আমাদের প্লেয়ার্সরা অ্যাজাইল ছিল না, যেটা এইরকম ট্যাকটিক্যাল ম্যাচে সব থেকে বেশি দরকার ছিল। 60 মিনিটস পরে ফ্যাটিক লাগছিল প্লেয়ারগুলোকে। অবশ্যই ইস্ট বেঙ্গলকে এক সপ্তাহে এতগুলো ম্যাচ খেলতে হয়েছে, সুপারম্যান তো কেউ নয় টিমে। বাট তাতে কি, এক সপ্তাহে 6টা ম্যাচে যদি ইস্ট বেঙ্গলকে খেলতে হয় সেই 6টা ম্যাচেই সমানভাবে লড়াই করতে হবে, কেননা তুমি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলছো। গাইজ, মাঝে মাঝে সত্যিই আমরা ভুলে যাই এটা ফুটবল। আইএসএল এর সবকটা টিম এখন অনেক বেশি কম্পিটিটিভ, সেখানে শুধু আবেগ দিয়ে তো হবে না, সেটা আমাদের বোঝা উচিত। ট্যাকটিক্যাল এক্সিকিউশন গুলো ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্লেয়াররা আগের দিন করতে পারেনি। পাঞ্জাব ওয়াজ বেটার দ্যান আস। ট্যাকটিক্যাল কিছু ডিসিশন কার্লোস কুয়াদ্রাতের অবশ্যই ভুল ছিল, বাট অনেস্টলি আমার বারবার মনে হয়েছে ইস্ট বেঙ্গলের টিমটার মধ্যে সেই ডেপথটাই ছিল না। একটা লিগে ভালো পারফর্ম করতে গেলে তোমার 11টা প্লেয়ারের পাশাপাশি তোমার বেঞ্চটাও অনেকটা স্ট্রং দরকার, যেটা ইস্ট বেঙ্গলের কাছে ছিল না। ইনজুরি হবে, কার্ড সমস্যাও হবে, বাট ইস্ট বেঙ্গলের কাছে, রাদার কার্লোস কুয়াদ্রাতের কাছে সেই অর্থে কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। কার্লোস কুয়াদ্রাত যখন ইস্ট বেঙ্গল টিমে জয়েন করলো, আমার মনে আছে ডুরান্ড কাপে কলকাতা ডার্বির মতো একটা কঠিন লড়াই ওনাকে শুরুতেই ফেস করতে হয়েছিল। ম্যাচটা কিন্তু সেদিন জিতেছিল ইস্ট বেঙ্গল। সমর্থকদের চোখের কোণে জল ছিল, কেউ বা হাউমাউ করে কেঁদেছি আমরা। আফটার অল সম্মানের লড়াই ছিল ওটা। রাতারাতি কুয়াদ্রাতকে ভগবানের দরজা দিয়ে দিলাম, যেটা আমরা আগেও বহুবার করে এসেছি। ডুরান্ড কাপে রানার্স আপ, কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন্স, 12 বছর পর ট্রফি এলো উড়িষ্যাকে নিজের মাঠে হারিয়ে। সেই সময়ের জন্য অ্যাচিভমেন্ট হলো। আজকের ডেটে অনেকেরই মনে হচ্ছে ইস্ট বেঙ্গল লাকি ছিল সেই দিনটাতে, কেননা আইএসএল এর পরাজয়টাকে নয়তো আমরা জাস্টিফাই করতে পারবো না। দেখো, স্টিফেন কনস্ট্যান্টাইন বা লিভারপুল লেজেন্ড রবি ফওলারের সঙ্গে আমি কার্লোসকে কম্পেয়ার করব না। লোবেরা বা গাম্বাও আসলেও বেটার হতো, সেটাও আমি বলতে পারবো না। একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে টেবিলে লাস্টে থাকাটা ইস্ট বেঙ্গলের পরিচয় নয়। আনলাইক লাস্ট 3 ইয়ার্স টপ 6-এ পৌঁছলে সামান্য একটু আনন্দ পেতাম, সেটা মিথ্যে নয়, বাট সেটা তো বেশি দিন যে খুশি থাকতে পারতাম না সেটাও সত্যি, কেননা ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। নেগেটিভ যদি বলো সেটা হলো লাস্ট উইন্টার উইন্ডো, যেটাতে ইস্ট বেঙ্গল সেরকম ভাবে কিছুই করে উঠতে পারেনি। আমাদের উচিত ছিল কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সদের ইনক্লুশন, যেটা হয়নি।
সুপার কাপের পরে বোরা বা টোরোকে ছেড়ে দেওয়াটা ব্যাকফায়ার হয়ে গেছে, কারণ ব্রাউন বা ভ্যাসকুয়েজ আশানুরূপ পারফরমেন্স দিতে পারেনি। জর্ডান এলসেকে শুরু থেকেই প্রমিসিং লাগছিল, বাট ওর এসিএল ইনজুরিটা আমাদের ব্যাড লাক। পারদর ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ডিশনিং হতে সময় লাগলো, আর যখন হলো তখন ইনজুরি। হিজাজি কোনো ম্যাচে বেশ ভালো আর কোনো ম্যাচে সিরিয়াস ব্লান্ডার করেছে, যেগুলো ওর ওপর ট্রাস্টওয়ার্দিনেসটা কমায়। এএফসির পরে অন্যরকম মহেশকে দেখলাম, অনেকটাই অফ লাগছে ওকে। সিজনের শেষে গোলের মধ্যে থাকা নন্দাকে খুব মিস করলাম ডিউ টু হিজ ইনজুরি। যদিও সায়ন, বিষ্ণু, আমন যথাসাধ্য চেষ্টা করেছে ভরপাই করার। কিছু ম্যাচে আমরা সাউল ক্রেসপোকে পাইনি, যাকে এই সিজনে সবথেকে বেশি কনসিস্টেন্ট মনে হয়েছিল। ক্যাপ্টেন ক্লেটন সিলভা অনেক ম্যাচে সেভিয়ার, আবার অনেক ম্যাচে এতটাই অফ যেটা আনএক্সপেক্টেড ছিল। পেনাল্টি মিস যদিও অনেক বড় বড় প্লেয়াররাই করেছে তাদের কেরিয়ারে। রেফারি নিয়ে কথা বলে সময় নষ্ট করব না, কারণ শুধু ইস্টবেঙ্গল কেন, আইএসএল এর অলমোস্ট সবকটা টিমই মোরাললেস সাফার করেছে রেফারির জন্য। সো এতগুলো হার্ডেলসের জন্য ব্যাকআপ প্ল্যান সত্যি ফার্স্ট সিজন পাওয়া একটা কোচের কাছে থাকে না, কার্লেসের কাছেও ছিল না। টিম বাজেট নিয়ে নাই কথা বললাম, কারণ ইস্টবেঙ্গলের থেকেও কম বাজেটওয়ালা টিম আইএসএল এ রয়েছে যারা তোমাদের মতে বেটার পারফর্ম করেছে। দেখো, মুভ অন আমাদেরকে করতেই হবে। সামনে ইম্পর্টেন্ট সামার উইন্ডো, অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আশা করি বেটার কিছু করব। মাহাদি তালাল অ্যান্ড ডেভিডের মতো প্লেয়ার প্রি কন্ট্রাক্টেড। ইস্টবেঙ্গলের জার্সি পরে কিরকম পারফর্ম করবে এরা, সেটার অপেক্ষায় রয়েছি। আর ভালো না খেললে তো অনায়াসেই বলে দেবো কোচেরই ভুল ডিসিশন। পাঞ্জাবের হয়ে খেলা আর ইস্টবেঙ্গলের জন্য খেলাটা এক নয়। ওকে না নিয়ে অমুককে নিলে হয়তো বেশি ভালো হতো। দেখো, টিমে যে প্লেয়ারই আসবে সেটা আমাদের পছন্দের নয়, কার্লেসের পছন্দের হওয়া উচিত, যারা কুয়াদ্রাতের ফিলোসফিতে ফিট হয়। ইন মাই ওপিনিয়ন কার্লোস কুয়াদ্রাতকে সময় দেওয়া উচিত, আর ওটা কার্লোস কুয়াদ্রাত ডিজার্ভ করে, রাদার হি আর্নড ইট। দেখো, কার্লোস কুয়াদ্রাত বেস্ট কোচ আমি একবারও বলছি না, বাট হি হ্যাজ এ ভিশন, অ্যাটলিস্ট আমার সেটা মনে হয়। তাই আমি ওনাকে সাপোর্ট করব। প্রত্যেকদিন তোমার টিম ভালো পারফর্ম করবে না, কোচকে প্রত্যেকটা ম্যাচের জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে। প্রেস মিটিংয়ে টিমের ছেলেদের পাশে দাঁড়াতে হবে, সেটা কার্লেস কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। সামনে এসিএল 2 কোয়ালিফায়ার্স, ওটাতে ফোকাস করি। আশা করব আইএসএল এর নেক্সট সিজনে ইস্টবেঙ্গল আরো ভালো ফুটবল খেলবে। আই এম হোপফুল। আমার কাছে এই মুহূর্তে কার্লেসের থেকে বেটার অপশন নেই। আর টিমের কোচ পুজোর জামা কাপড়ের মতো নয় যে আসছে বছর আবার হবে। লিগে ভালো রেজাল্ট করার জন্য একটা কোর টিম আর একটা ফিক্স কোচ যে কোনো টিমের দরকার। দেখো, আমরা আর্গুমেন্ট করতেই পারি, বাট এন্ড অফ দ্য ডে ক্লাবটা আমাদের। ম্যাচের পরে এক্সপ্রেস করার ধরনটা আলাদা হলেও আমরা সবাই আমাদের ক্লাবকে ভালোবাসি। সো আমাদের ওপিনিয়নের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতেই পারে। আমি আমার মতো করে বললাম আমার যেটা মনে হয়। তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানিও প্লিজ। বাস এটাই বলবো, বি হোপফুল অ্যান্ড জয় ইস্ট বেঙ্গল। That's all for today guys. See you in next video. Till then, take care and peace out.